হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে যে তোমার স্পেসিফিক পার্সন, মানে যার জন্য তুমি ভিডিওটা দেখতে এসছো, সে তোমার সঙ্গে কেন যোগাযোগ করতে চাইছে, কেন সে আবার তোমার লাইফে ফিরে আসতে চাইছে। তো এই ভিডিওটা একটা টাইমলেস রিডিং, আর এটা একটা জেনারেল রিডিং। তো যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে, জোর জবরদস্তি কোনো কিছুই নিজের সঙ্গে মেলাবার দরকার নেই। ওপেন মাইন্ডেড হয়ে দেখবে, কোনো কিছুই বেশি মনের উপর চাপ নেবে না। আর যে কোনো ডিসিশন নেওয়ার আগে নিজের মন, মাথা, মস্তিষ্ক খোলা রেখে সিদ্ধান্ত নেবে। এটা একটা অনলাইন প্ল্যাটফর্মে গাইডেন্স। ঠিক আছে, তো চলো। আমি হলাম সুমনা, আর তোমাদের কাছে আমি ডেলি বেসিসের ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল এবং পজিটিভিটি নিয়ে তোমাদের কাছে ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমরা খুব তাড়াতাড়ি প্রায় 13,000 একটা বড় ফ্যামিলিতে পরিণত হতে চলেছি। তো থ্যাংক ইউ দিস সাপোর্ট। আর কেন সে মানুষটা তোমার লাইফে ফিরে আসতে চাইছে, দেখো, কেউ যদি তোমার প্রতি অ্যাট্রাকশন ফিল করছে, ইটস মিন তুমি আগের থেকে নেগেটিভ জোন থেকে বেরিয়ে পজিটিভ জোনে নিজেকে কনভার্ট করেছো। ঠিক আছে, কারণ তুমি কোনো দুঃখী মানুষের কাছে তো যাবে না, ডেফিনেটলি তুমি কোনো দুঃখী মানুষের কাছে যাবে না, তুমি একজন হ্যাপি মানুষের কাছে যাবে। তো আমি এটুকু শিওর, যারা যারা এখানে রিডিংস দেখছো তারা প্রত্যেকেই নিজেকে হ্যাপি একটা কন্ডিশন বা এনভায়রনমেন্টে নিজেকে নিয়ে এসছো, সামনের জনকে ক্ষমা করতে পেরেছো আর নিজেকে হিল করতে পেরেছো। তো এই সময় তোমার এনার্জি কেমন আছে? আর যারা যারা নিজেদেরকে হিল করতে পারোনি এখনো পর্যন্ত, তারা অবশ্যই নিজেকে আগে হিল করো, নিজের সঙ্গে ভালো করে কথা বলো, নিজেকে আজকে ভালোবাসো, নিজেকে আগে রেসপেক্ট দাও। যতক্ষণ না তুমি নিজের যত্ন নিচ্ছ, নিজেকে ভালোবাসছো, নিজেকে প্রায়োরিটাইজ করছো, ততক্ষণ সামনের জন তো অ্যাট্রাকশন একদমই ফিল করবে না। ঠিক আছে, কোনো ভুল ডিসিশন যদি নিচ্ছ তো প্লিজ একবার রিডিংস করিয়ে নেবে, একবার কাউন্সিলিং করিয়ে নেবে। আর যদি কোনো মেডিকেল সাপোর্ট নিব বলে মনে হয় তাহলে সেখানেও যেতে পারো। বিশ্বাস করো, যদি তোমার মনে হচ্ছে কোনো স্টাক এনার্জিতে ফেসে গেছো, সেখানে একমাত্র তোমাকে সাহায্য করবেন শুধুমাত্র ঈশ্বর, কারণ তার আগে কেউ নেই। তোমার ইচ্ছে পূরণ কে করবেন? ইচ্ছে পূরণ করবেন ঈশ্বর, স্বয়ং ঈশ্বর। ঈশ্বরের আগে কেউ নেই। তাই ঈশ্বরকে স্মরণ করে, তুমি যাকে বিশ্বাস করো সেই দেবতাকে স্মরণ করে তুমি রিডিংস দেখা স্টার্ট করো। আর তোমার যে স্পেসিফিক পার্সন আছে তার কথা পজিটিভলি মনে করো। তো চলো দেখে নেব এই মুহূর্তে তোমার এনার্জি কেমন রয়েছে। যারা এনার্জি এক্সচেঞ্জ করেছো সবাই কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স বা জয় মা কালী কমেন্টে লিখতে পারো। থ্যাংক ইউ ইউনিভার্স সবাই কমেন্ট বক্সে, বা সানফ্লাওয়ার দিতে পারো কমেন্ট সেকশনে। এই মুহূর্তে যারা এনার্জি এক্সচেঞ্জ করেছে তারা কেমন ফিলিংস নিয়ে নিজের পার্টনারের কথা ভাবছে, কেমন ফিলিংস নিয়ে নিজের পার্টনারের কথা ভাবছে, কেমন ফিলিংস নিয়ে নিজের পার্টনারের কথা ভাবছে। ওকে, দেখো এখানে পার্সোনাল সেলিব্রেশনের কার্ড এসছে, 4 of Wands এর কার্ড। ওকে, ওকে, তোমার না নিজের সাথে রিউনিয়নটা খুব ভালো হয়েছে। মানে আমরা সবসময় রিডিংস দেখি সামনের জনের সাথে রিউনিয়ন কেমন আছে, সামনের জনের সঙ্গে কি ফিলিংস রয়েছে, কিন্তু তুমি তুমি নিজের তুমি এটা বুঝতে পেরেছো যে তোমার যদি নিজের পার্সনকে ফিরে পেতে হয় তাহলে ডেফিনেটলি তোমার নিজের সঙ্গে রিউনিয়ন হওয়াটা খুব দরকার। তাই তুমি আগের মতো আর না দুঃখ করো, না দুঃখ পেতে ভালোবাসো, না নেগেটিভ হও, না নিজের লাইফকে নিয়ে নেগেটিভিটি ভাবো। তুমি এটাই ঈশ্বরের কাছে সারেন্ডার করেছো যে যদি আমার জন্য সেই মানুষটা যোগ্য হয় তাহলে অবশ্যই সে আমার লাইফে ফিরে আসবে। আর যারা যারা এরকম এনার্জিতে নেই প্লিজ তারা এরকম এনার্জিতে আসার চেষ্টা করো। আর পার্সোনাল সেলিব্রেশনে কার্ড এসছে নিউ হারমোনি, কনফ্লিক্ট উইথ দ্য আদার্স, ল্যাক অফ সাপোর্ট, ব্রেকডাউন ইন দ্য কমিউনিকেশন। যারা তোমার লাইফে ডিস্টার্ব করছিল, অনেক মানুষ তোমার লাইফ থেকে কিন্তু এই মুহূর্তে চলে গেছে। অনেক মানুষ তোমার লাইফ থেকে এই মুহূর্তে কেন চলে গেছে, কারণ তারা আলটিমেটলি কেউ তোমার নিজের ছিলই না। তুমি এইটুকু বুঝতে শিখেছো যে কে কে ভালো আর কে কে খারাপ, কারণ এইটা বোধ যখন হয়ে যাবে না,
তখন আমাদেরকে আর চট করে কেউ ঠকাতে পারবে না, বোকা বানাতে পারবে না। তোমরা পিউরিফাই হয়ে গেছো, তোমার কোথায় ফোকাস করা উচিত আর কোথায় ফোকাস করা উচিত নয়। তাই তুমি এমন কোনো মানুষের সাথেই আর মিশছো না যে তোমার নেগেটিভিটিকে বাড়িয়ে তোলে। তুমি অলওয়েজ নিজেকে একটা পজিটিভ জোনে রাখার জন্য যারা তোমাকে নেগেটিভ করতো তাদেরকে তুমি লাইফ থেকে হাঁটিয়ে দিয়েছো। আর একা থাকবো, তবু ভালো কোনো মানুষের সাথে ছাড়া মিশবো না, এরকম একটা মাইন্ডসেট তোমার মধ্যে তৈরি হয়েছে। তো এরকম এনার্জি, যাদের এনার্জি ক্রিয়েট হয়নি, প্লিজ তারা এরকম এনার্জি নিজেদের মধ্যে ক্রিয়েট করো, তবেই নিজের পার্সনকে অ্যাট্রাক্ট করতে পারবে। তবেই তোমার পার্সন যতই নো কন্টেক্ট সিচুয়েশনে থাকুক না কেন তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইবে। কারা কারা এই কথাটা এগ্রি করো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর রাখি বন্ধনের সবাইকে শুভেচ্ছা। দেখো আমি রাখি পরে নিয়েছি বাঁ হাতে, আর এখানে কার্ড এসছে 10 অফ পেন্টিকেলের কার্ড এসছে। ইটস মিন এখানে হচ্ছে দেখো কারোর সঙ্গে তুমি আর আগের মতো না আর্গুমেন্ট করো না, ঠিক আছে? অনেক লস হয়েছে তোমার লাইফে। তুমি তোমার পার্সনের জন্য হয়তো এখন ফিল করছো আমি ওই মানুষটার জন্য প্রচুর করেছি, প্রচুর ডেডিকেশন রেখেছি, কিন্তু আমি যতটা ডেডিকেশন করেছিলাম ততটা কিন্তু ফেরত পাইনি। তাই তুমি আর কোনো রকম ইনভেস্ট কারোর প্রতি এমন করতেই চাও না যে তোমাকে ভালোবাসেনি একটা টাইমে। কিন্তু এখন তো সেই পার্সনটা ফিরে আসতে চাইছে কিনা আমরা আজকে সেই টপিকটাই আলোচনা করছি। আর এখানে এসছে ল্যাক অফ স্টেবিলিটি। দেখো কোথাও না কোথাও যতই তুমি বাইরে থেকে একটু স্ট্রং হয়েছো বা ভেতর থেকে অনেকটা স্ট্রং হয়েছো, বাট দিনের শেষে বা একদম রাত্রে শুতে যাওয়ার সময় তুমি কিন্তু কখনো কখনো একা একটু ফিল করছো, মিস করছো নিজের পার্সনকে। তো এই এনার্জিটা কেন মনে হচ্ছে, কেন এত ভারী ফিল হচ্ছে? কারণ তুমি ডেফিনেটলি এটা জানো যে কেউ কাউকে মনে করলে টেলিপ্যাথি অনুযায়ী সে তাকে মনে করে, করে তো। তো তোমার পার্সন তোমাকে মনে করছে হয়তো, তাই জন্যই তোমার একটু ভারী ফিল হয় রাতে, ঠিক আছে? যারা যারা এরকম সিচুয়েশনে আছো তারা রেড তারা মন্ত্র বা আমার চ্যানেলে দেওয়া লাভ ভাইব্রেশন মেডিটেশনটা করতে পারো। আর আজকে সেলফ হিলিং এর জন্য আমি একটা গাইডেড মেডিটেশন দিয়েছি সকালবেলায় করার জন্য, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা যারা সেলফ হিলিং করতে চাও তারা কিন্তু সেটা করতে পারো, ঠিক আছে? চলো তোমার জন্য আর কি মেসেজ আসছে, তারপর আমরা চলে যাব তোমার স্পেসিফিক পার্সনের ফিরে আসার কারণ জানার জন্য। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। তুমি রিলিজ করে ফেলেছো, যারা নিজেদের মধ্যে নেগেটিভিটি রিলিজ করতে পারছো না। ফুলমুন এনার্জি গতকাল ছিল, ফুলমুন এনার্জি এবং আজকের ডেটেও কিন্তু পূর্ণিমার রয়েছে। তো ফুলমুন এনার্জিতে অনেকের এনার্জি কিন্তু শিফট হয়েছে, অনেকের এনার্জি কিন্তু শিফট হয়ে নেগেটিভিটি রিলিজ করেছে। এতে তোমার পার্সন আরো তোমার প্রতি অ্যাট্রাকশন ফিল করছে। কারা কারা রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের স্পেসিফিক পার্সনকে নিয়ে ভাবো বা তাদেরকে নিয়ে স্বপ্ন দেখছো, কমেন্ট সেকশনে আমাকে জানাবে, ঠিক আছে? ওয়ার্ক থিও। অনেকে নিজে ভয় পাচ্ছো যে আলটিমেটলি কি আমার পার্সন আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আলটিমেটলি কি সে কখনো ফিরে আসবে না। তো যাদের মধ্যে এই ভয়টা কাজ করছে প্লিজ তারা কোনো ভয় পেও না, কারণ তোমার পার্সন তোমার কাছে ফিরে আসার জন্য উতলা হয়ে উঠছে। চলো আমরা এবার দেখে নেব যে তোমার স্পেসিফিক পার্সন কি ভাবছে, সে কেন ফিরে আসতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ দেখলে আর আমাকে সাপোর্ট করলে। যারা যারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চাইছো বা হিলিং করাতে চাইছো তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক যদি থাকে তাহলে সেটা কাটাবার জন্য তোমাদেরকে প্রসিডিওর আমি জানিয়ে দেব। এই মুহূর্তে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদের পার্টনাররা কেন তার লাইফে ফিরে আসতে চাইছে, কি কারণে ফিরে আসতে চাইছে, নিজের ভুল বুঝতে পেরেছে, ইয়েস অর নো? ওকে, লাভার্স কার্ড উল্টো এসছে, সেলফ কেয়ারের কার্ড এসছে। দেখো আমি তোমায় বলে দিচ্ছি কি কারণে ফিরে আসতে চাইছে। দেখো এখানে কিন্তু তোমার পার্সনকে ভালোবাসার কেউ নেই, বোঝার কেউ নেই, তোমার মতো করে যত্ন করার কেউ নেই, তাই জন্যই সে ফিরে আসতে চাইছে। দেখো লাভার্স কার্ড উল্টো এসছে, এখন সে বুঝতে পেরেছে সেলফ লাভ,
disharmony, misalignment of the value, imbalance, indecision, detachment, bad choice, fear of commitment. তোমার পার্সন তো তোমাকে কমিটমেন্ট দিতে ভয় পেয়েছিল একটা টাইমে, তোমাকে ছেড়ে চলে গেছিল কোনো থার্ড পার্টির জন্য বা ফ্যামিলি প্রবলেমের জন্য বা তোমার প্রতি একটা অনীহার জন্য। অনেক সময় কিন্তু বিনা কারণেই আমাদের পার্সনের প্রতি অনীহা তৈরি হয়, খুব বেশি অ্যাভেলেবেল হয়ে গেলে এটা পার্সনের এমনি ফিলিংস হয়। এটা ভেবো না যে সে আমায় কোনোদিন ছাড়তে পারে না। দেখো, কেউ যদি ডেফিনেটলি কন্টিনিউয়াসলি ডিসরেসপেক্ট পায় তাহলে কিন্তু সে আলটিমেটলি একটা সময় মন ভেঙে যায় তার। ঠিক আছে, এটা এখন তোমার হয়েছে, তোমার মতো করে ভালোবাসে তাকে কেউ নি, কেউ বোঝেনি, তাই সে আইসোলেটেড হয়ে গেছে। এখানে আইসোলেটেড এবং হেভি এনার্জি সে ফিল করে। ইন্ডিপেন্ডেন্স, সে ভেবেছিল তোমাকে ছাড়া সে মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, কিন্তু সে কিন্তু হতে পারেনি। তাই ও নিজের লাইফের একটা ব্যালেন্স এনার্জি কিন্তু ডেফিনেটলি হারিয়ে ফেলেছে তোমার সঙ্গে রিলেশনশিপ থাকার সময়। তোমাকে যে ডিসরেসপেক্ট করেছে, ডিসঅনেস্টি করেছে, ডিসলাভ করেছে, সেটার সেটা কোথাও না কোথাও একটা ফল প্রাপ্তি তার জীবনে হচ্ছে। তার লাইফের ব্যালেন্স হারিয়ে গেছে, কেউ তার সাথে এখন কথা বলছে না, কেউ তার সাথে মিশছে না। আর তুমি তাকে আর পেছনে পড়োনি, তুমি আগের মতো তাকে প্যাম্পারিং করোনি, তুমি নিজেকে গুরুত্ব দিয়েছো। এখন সে ভাবছে যে যে মানুষটা আমার জন্য চরম পাগল ছিল, সে কেন এখন আমাকে প্যাম্পারিং করছে না। দেখো, খুব ভালো কার্ড এসছে। আমি জানি না কারা কারা এই লাস্ট অব দি ভিডিওটা দেখছো। ক্যান ইউ ফরগিভ মি, তুমি কি আমাকে ক্ষমা করতে পারো? এর থেকে ভালো আর কি হতে পারে? তোমার কাছে ডেফিনেটলি সে ফিরতে চাইছে, কারণ তোমার মতো করে ভালো আর কেউ ওকে বাসেনি, তোমার মতো করে যত্ন ওকে কেউ বাসেনি। তাই কার্ড এসছে ক্যান ইউ ফরগিভ মি, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আই ওয়ান্ট টু ইউ এনজয় ইয়োর লাইফ। আমি চাই তুমি তোমার লাইফটা এনজয় করো। দেখো, তোমাকে দাবাও দেবে না, কিন্তু হ্যাঁ তোমাকে একটা প্রপোজাল দেবে যে আমি তোমার লাইফে ফিরে আসতে চাই। তুমি যদি এখন ওকে একসেপ্ট না করে এটা বলো যে আমি তোমাকে ছেড়ে ভালো আছি, সে কিন্তু তোমার কাছে জোর করবে না। দেখো, জোর করবার অধিকার তার নেই, কারণ সে তোমাকে একটা সময় খুব হেয় করেছে, তাই তোমার কাছে ফার্স্টে সে ক্ষমা চাইবে। ক্ষমা ও চাইবেই। যারা যারা এই রিডিংটা দেখছো, এনার্জিটাকে ক্লেম করো প্লিজ, নিজেকে অ্যাট্রাকটিভ বানাও, দুঃখী হও না, চোখের জল ফেলো না, নিজেকে সেলফ লাভ করো। যারা যারা সেলফ লাভ করেছে তাদের সঙ্গে এই রিডিংটা রিজনেট করবে। ঠিক আছে, তাদের সঙ্গেই এই রিডিংটা রিজনেট করবে। আই ওয়ান্ট টু বি স্ট্রং লাইক ইউ, আমি তোমার মতো স্ট্রং হতে চাই, আমি তোমার মতো স্ট্রং হতে চাই। দেখো, তোমার মতো এখন যে তোমাকে বলেছিল এক সময় যে তুমি আমার যোগ্য না, সে কিন্তু এখন তোমার মতো স্ট্রং হতে চাইছে। ঠিক আছে, আই ডু নট ওয়ান্ট টু বি দ্য রিজন, আমি তোমার কান্নার কারণ হতে চাই না, কারণ তুমি একটা টাইমে অনেক চোখের জল ফেলেছো তো, তাই সে আর বলছে আমি তোমার চোখের জলের কারণ হতে চায় না। আই হ্যাভ লস্ট ইউ, আমি কি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি? আই নিউ ইট অল অ্যালোং, আই স্টিল কেয়ার অ্যাবাউট ইউ। এখন তো তুমি কেয়ার দেখাবে বাবু, কারণ তুমি একা হয়ে গেছো, তোমাকে পাত্তা দেওয়ার আর কেউ নেই, তাই তুমি আমার ভিউয়ারের কাছে, আমার প্রিয় ভাই বোনদের কাছে ফিরে আসতে চাইছো, কারণ তুমি লাত খেয়েছো ভাই, এটা তো বললে হবে না, তুমি খেয়েছো কিছু। আই স্টিল থিঙ্ক অ্যাবাউট ইউ, তুমি তো ভাববেই, কারণ তুমি অলরেডি একা হয়ে গেছো, তুমি বুঝতে পেরেছো যে আমার ভাই বোনের মতো তোমাকে কেউ ভালোবাসেনি এর আগে। কারা কারা এই কথাটা এগ্রি করো আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। এই ভিডিওটা প্রচুর ভিউ আসবে আমি জানি, এই ভিডিওটা প্রচুর ভিডিও আসবে জানি। কি কানেকশন আছে তোমার সঙ্গে? এত কেন ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও তোমাদের আবার একটা রিউনিয়ন হবে, এরকম এনার্জি আসছে। কলিং ইন দ্য ফর ইয়োর সোলমেট, দেখো তোমাদের সঙ্গে সোলমেট কানেকশন দেখাচ্ছে, এখানে সোলমেট এনার্জি আসছে। এক্সপ্রেস ইয়োর লাভ, তুমি তাকে ক্ষমা করে দেবে। আমি জানি যারা ভিডিওটা দেখছে তারা নিজের পার্সনকে ক্ষমা ডেফিনেটলি করে দেবে, কারণ তুমিও আলটিমেটলি ভালোবাসো। Unrequited love, there is no enough attraction and chemistry to keep this relationship going.
তুমি ভাবছো আমি আর আগের মতো অ্যাট্রাকশন ফিল করি না, আমি ক্ষমা করব না, কারণ আমি এই মানুষটার জন্য অনেক কষ্ট পেয়েছি, তাই আমি আর কোনো রকম ক্ষমা করতে পারবো না, তাই তো? এটাই ভাবছো তো? বাট তুমি কোথাও না কোথাও ভালোবাসো আর তুমি ক্ষমা করবে, কারণ তোমার পার্সন ওই পুরোনো এনার্জিটা ফিরে পাওয়ার জন্য একটা মেন্টালি কোডিপেন্ডেন্সিতে আসতে চাইছে, অ্যাডিকশন ফিল করছে, অ্যাডিকশন আর এফেক্টিং ইওর রোম্যান্টিক লাইফ। তো চেজিং এনার্জিতে সে চলে গেছে, ঠিক আছে? তুমি একটা লং টাইম ধরে তার জন্য ওয়েট করেছিল, কিন্তু সে তখন তোমাকে কোনো রকম পাত্তা দেয়নি, ঠিক আছে? সেপারেশনে চলে গেছিল। তুমি এখন ভাবছো আমি এই পার্সনটাকে যখন ম্যানিফেস্ট করেছিলাম তখন তো আমার লাইফে আসেনি, এখন যখন আমি ভাবছি আমি নতুন কারোর সাথে আবার এঙ্গেজ হব, কেন আমার লাইফে আসছে, এই একটা প্রশ্ন তোমার মধ্যে ঘুরছে। এটা আমরা পরে কখনো আলোচনা করব, কিন্তু দেখো যদি তুমি মনে করছো যে এই পার্সনটাকে তুমি আহ ক্ষমা করে আবার এগিয়ে যেতে চাও, তাহলে তুমি ক্ষমা করতে পারো, কারণ সে বুঝতে পেরেছে তোমার থেকে বেশি কেউ তাকে ভালোবাসতে পারে না, ঠিক আছে? এই মুহূর্তে কি এনার্জিস উঠে আসছে দেখে নেব। খুব ভালো লাগে যারা একদিন চোখে জল ফেলে তারাই যখন আবার, অ্যাকচুয়ালি এটা হয় কি বলতো, যে ভিডিওটা দেখছে আমি এইটুকু শিওর সে এতটাই স্ট্রংলি ভুলে গেছো যে তার প্রতি আর কোনো টান নেই। আমি জানি অনেকেই কমেন্ট বক্সে লিখবে যে ম্যাম আমার আর কোনো টান নেই, ম্যাডাম আমার আর কোনো টান নেই। হয় না, একটা মানুষের জন্য তুমি চোখে জল ফেলেছো, তাকে পাওয়ার জন্য, তার সঙ্গে একটু কথা বলার জন্য সেই সময় তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার নাম শুনে কেটে দিয়েছে ফোন, এখন সেই মানুষটা দুঃখ পেয়েছে বলেই তোমার লাইফে এসছে, লাত খেয়েছে বলেই তোমার লাইফে এসছে, তো তুমি ওই স্টেট অফ মাইন্ডে থাকবেই না যে একে ক্ষমা করে দেবে, ঠিক আছে? স্টেট অফ মাইন্ডে থাকা যায় না, আমরা আফটার অল হিউম্যান বিং, আমরা সবাই কিন্তু নিজেদেরকে নিয়ে ভালোবাসতে, নিজেদেরকে নিয়ে ভালো থাকতে চাই, কিন্তু যে যখন আমাদের কেউ কষ্ট দেয় ভালোবাসার পরেও, অনেক করার পরেও, তারপর তাকে ক্ষমা করে, ক্ষমা হয়তো করে দেওয়া যায়, কিন্তু তাকে ফিরে পাওয়ার জন্য আর কোনো রকম চেষ্টা আমার মনে হয় করা না উচিত। স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন। যদি তোমার মনে হচ্ছে যে না আমার মন চাইছে না, চোখ বন্ধ করো, তাহলে যদি আমার মন চাইছে না, এটা ফিলিংস হয়, যেটা আমি বললাম, আমি দুটো দিকই বললাম, যদি তোমাদের মন হয় যে আমার মন চাইছে না এই মানুষটাকে একসেপ্ট করতে, তো একসেপ্ট করবে না। আর যদি তোমার মনে হচ্ছে চেঞ্জের কার্ড এসছে, তোমার যাদের যাদের এখানে মনে হচ্ছে যে না আমি আমি এই মানুষটাকে আর একসেপ্ট করব না, আর ক্ষমা করব না, তাহলে তুমি সারেন্ডার করতে পারো ডিভাইনকে, যে ডিভাইন আমাকে রাস্তা দেখাও, গড আমাকে রাস্তা দেখাও। কারণ রিডিংস এর থ্রু তুমি যদি কনক্লুশন না পাও তোমার স্টোরি অনুযায়ী, তাহলে তুমি ডিভাইনকে বলতে পারো, গডকে বলতে পারো যে গড আমাকে রাস্তা দেখাও, যে মানুষটার জন্য আমি একটা টাইম চোখের জল ফেলেছি সেই মানুষটা যে আমার জন্য রাইট পারসন, এটা প্লিজ আমাকে কোনোভাবে গাইড করো। আমি 100% শিওর তোমাকে ভগবান কোনো না কোনো ভাবে গাইডেন্স দেবে, যে তুমি তাকে একসেপ্ট করবে না রিজেক্ট করবে, এটা তোমার চয়েস, এটা যার যার স্টোরি অনুযায়ী আমি বললাম। কিন্তু তোমরা যদি একে অপরের প্রতি অ্যাডিকশন হয়ে গেছে না, যে যতই মারপিট হোক, যতই ঝগড়া হোক ছাড়বো না, তাহলে ছাড়তে পারবে না, কিন্তু যদি একবার বেরিয়ে চলে এসছো তাহলে কিন্তু ছেড়ে দিতে পারবে, আমি এটুকু শিওর। তাই এই জিনিসটা আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম। আজকে রিডিং খুবই আলাদা রকম, খুবই এনার্জেটিক, এবং রিডিংটা করে আমার ভীষণই ভালো লাগলো, পজিটিভ লাগলো। অনেক কথাগুলো বলতে গিয়ে, অনেক সময় কথাগুলো বলতে গিয়ে ইচ্ছে করে না, তবু বলে ফেলি, কিন্তু আজকে রিডিংটা করে আমার ভীষণ ভালো লাগলো। যাদের যাদের এই রিডিংটা ভীষণ ভালো লাগলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে কাল হাজির হয়ে যাব। টাটা বাই, খুব ভালো থেকো।